এই আচার বিচার করে নিজে ভণ্ডামি করলে কিন্তু কিচ্ছু মিলে না, বোধি কলঙ্ক মিলে। কি আমি যদি সমাজকে কাউকে না ভালোবাসতে পারলাম, আমাকে সমাজের লোক কি করে পূজা করবে বলুন? আপনারা ছুটে আসলেন, আমাকে আদর্শটা একটু প্রণাম করবেন, আমি বড় জোর বলবো বাবা তোরা দূরে থেকে প্রণাম কর, আমার চরণে হাত দিস না, এটা আমি বলবো। এই দূরে যাও, দূরে যাও, প্রণাম করো। এটা কেমন বার্তা? ধর তো ঠাকুর থাক, পালিয়ে যাই। এখন শিক্ষিত সমাজ কিন্তু কি করে মানুষকে মানুষের পথে আনতে হবে, সেই পথটা আগে তোমাকে শিখতে হবে। আরে সাধু তো সকলে সাইতে পারে, আপনাকেও যদি এখনই তিলক পরিয়ে দেওয়া যায় আপনিও সাধু হয়ে যাবে, কিন্তু সাধু সাজাটা সোজা, কিন্তু সাধু হওয়াটা বড় কঠিন। এই বার্তা, বিবেচনা, বৈচিত্র্য, বিবেক বার্তা, সংস্কৃতি, সংস্কৃতি, সম্প্রীতি, এগুলো সব বোঝাই করে চলার নাম হচ্ছে বৈষ্ণব। সবকিছু মেনে নিয়ে চলতে হবে, শুধু সাজলে হবে না, শুধু শিখা রাখলে, মালা পরলে, তিলক পরলে, সাদা পোশাক পরলে হবে? যদি না থাকে রে মান, যদি না থাকে রে হুঁশ, তবে তারে কহে না রে মানুষ। গোষ্ঠ গোপাল অনেক আগে বলে গিয়েছিলেন, মানুষেরই আচার ভিন্ন, স্বভাবে তার আছে চিহ্ন, সবাই তারে মান্য গণ্য, ধন্য সেই জন্য দুনিয়ায়। একটা আজকে আমি প্রতিটা জায়গায় মানা করি, কিন্তু কেউ মানে না, তাই আমাকে বাধ্য হয়ে আসতে হয় কষ্ট করে। এই যে ফুল ছড়িয়ে ছড়িয়ে নিয়ে যাওয়াটা, জল ফেলে ফেলে নিয়ে যাওয়াটা, ফুল কার প্রাপ্য? ভগবানের প্রাপ্য। আর কার প্রাপ্য? গুরুদেবের প্রাপ্য। একটা কীর্তনীয় এখানে এসে অনেক কথা বললো, পরে গিয়ে হোটেলে মাছ মাংস খালো। নিতাই গৌর, নিতাই গৌর। প্রচারক হবি আর লোকে ফুল তুলসী দিচ্ছে, তুই পাটা পেতে দিলি, পা ধুবি বলে না? তোর পায়েই তো আগে বাজ পড়বে, তোর পায়েই আগে কুষ্ঠ হয়ে যাবে। তুই জানিস ভক্ত কত গুণের গুণী, আর তুই কত গুণের গুণী? তুই মাত্র 3 ঘন্টা ডিউটি করিস, তাও আবার বিনিময়ে কিছু নিয়ে যাস, কিন্তু তোর জন্য যারা অপেক্ষায় সময় নষ্ট করে থাকে, তোর চেয়ে তাদের দাম অনেক বেশি রে বোকা। এই জন্য চরণ, আমি এত গুণের কীর্তনিয়া নয় যে আমি চরণ বাড়িয়ে দেব আর চরণ ধৌত করে নেবেন আপনারা, আর সেই জল আপনারা পাবেন না। বাবা আমার কীর্তনও দরকার নেই, আর এত শ্রদ্ধা আপনাকে করতে হবে, আমি যাব না, আমার প্রয়োজন নাই। তবে হ্যাঁ, নিষ্ঠা ভক্তি রাখো অন্তরে, তাতেই খুশি হব। আপনারা তাহলে প্রশ্ন করে উঠবেন, সুদামা বিপ্রের পা কেন, চরণ কেন গোবিন্দ দিয়েছিল? তুমি কি সুদামা নাকি? হ্যাঁ, তোমার এখনো আল কাটার লোভ যায়নি, তুমি সুদামার সঙ্গে ব্যাখ্যা করবে? বাবা কি গো, ট্রাক্টর ন্যাঙ্গল করার আগে 3 বার ভিতা ছাটা হয়ে গেছে, যাতে এক চাকর ওর দিকে যায়, 2টা গোজ যদি বেশি বসে, নাকি ভুল বললাম? তাহলে তুমি সুদামার সঙ্গে তুলনা করবে? হ্যাঁ, বিরাট শিকার রেখেছো, মালা করছো, আর এদিকে টাকা সুদে খাটাচ্ছ, সুদামার সঙ্গে তুলনা করবে? হ্যাঁ, 5টা কাপড় লাগবে, 2টো ধুতি লাগবে, তুমি 20খানা ধুতি আর 100খানা শাড়ি লিখে দিয়েছো, তুমি ব্রাহ্মণ সাজবে, তার মতো হবে? আরে সুদামা সব ত্যাগ করেছিল, তার বাড়িটা পুড়ে দিল, পুত্র পুড়ে দিল, তবু তার আশা নাই, তার একটাই চিন্তা, আমার ভাই বন্ধু কানাইকে দেখবো। আরে তাহলে এত ত্যাগের পরে যদি সে গোবিন্দ না ভুলে, গোবিন্দ তাকে কি করে ভুলবে বলুন তো? এটা হচ্ছে সাধনার কথা, সাধক চিত্তের কথা। এই জন্য কারোর তুলনা কাউকে দিও না ভাই, নিজে কি করলাম একটু চেষ্টা করে দেখো যে আমি সত্যিকারে ভগবানের সাধন ভজন করতে পারছি কিনা। যেন কারোর কাছে না গিয়ে, কারোর নিন্দা না করে নিজে করো। আর এটা করো না কোনোদিন যে আমি কীর্তনে হয়ে গেছি বলে আমি বড় আর ওরা ছোট, এই জ্ঞান করো না। যদি তুমি ছোট হও তাহলে তুমি, ওরা নয়। বলে কেন না, তোমার মতো ছোট মানুষটাকে বড় করাবে বলে সবাই সময় নষ্ট করে বসেছে, তাহলে এদের কি কত সুন্দর কথা বলতে হবে, এদেরকে কি করে গোবিন্দ পদ দিতে হবে সেটা দেখো। যেই ফুলটা আমাদের জন্য নষ্ট করবে, ওই ফুলটা গোবিন্দের চরণে দাও, ফুল জনমটাও ধন্য হবে। আর তুমি যে কিনে নিয়েছো বা বাগান থেকে তুলেছো, তোমার জীবন ধন্য হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। এটা যে সাধুদের বার্তা, মানে আমি যতটা বুঝি তাই বললাম।
আমি এতটা বড় নয়, এতটা প্রবচন হতে পারিনি যে আপনারা আমাকে যত্ন করে পূজা করবেন। বাধা দেয়নি, কেন তোমরা আমাকে নিয়ে যাবে না গো? আমি তোমাদের সঙ্গে থাকবো, হরিনাম গাইবো। জানো, হরি ছাড়া যে আর আমার কিছু ভালো লাগে না। আরে দুঃখী, তোমার নাম কি গো? আমার নাম দুঃখী। বাহ, তবে খোকা, আমাদের সঙ্গে আসতে গেলে পিতামাতার অনুমতি ব্যতীত আসা যায় না বাবা। তুমি এক কাজ করো, বাড়ি যাও আর বাড়ি গিয়ে বাবা মার অনুমতি নাও। আমরা এই বৃক্ষতলায় আজকে তো রাতটা এখানে কাটাবো। যদি তোমার পিতামাতা অনুমতি দেয় তাহলে আমাদের সঙ্গে এসো। আমি কথা দিলাম, তোমার এই কৃষ্ণ ভাব প্রেম দেখে আমার মন কেন এমন বিচলিত হয়েছে তোমাকে দেখার পর। শোনো বাবা, আমি তোমাকে নবদ্বীপে নিয়ে গিয়ে আমি তোমায় গোবিন্দের সেবার দায়িত্বে কাজ দেব। তুমি গোবিন্দের সেবা করবে, তাতে তোমার কোনো কষ্ট হবে না। হরি বল। দুঃখী ছুটে গেলেন মা বাবার কাছে। মা রান্না করছে আর লাল মাটির কাদা হয়ে গেছে, গরমে ঘাম পড়েছে আর পুরো কাদা হয়ে গেছে। বাবা বলছে, এই লালা দুঃখী, কোথায় গিয়েছিলি রে? দেখো দেখো দুরিকা, তোমার দুঃখী কেমন সেজেছে দেখো। এই হাতে ওটা কি? বাবা, তুমি যাকে ডাকো কাঁদো, দেখো কি সুন্দর হয়েছে। আহা, মাটির কৃষ্ণ মূর্তি করেছে। বাবা বলল, খোকা, এটি অপরাধ। কৃষ্ণের কাছে যদি রাধারানী না থাকে তাহলে কৃষ্ণকে অমান্য করা হয়। যুগাল উপাসনাই জীবের শ্রেষ্ঠ কর্ম। তাই তুমি কৃষ্ণ করলে কেন, রাধা করলে না? আমি করব বাবা। সেই কাদা মাদা গায়ে বাবাকে জড়িয়ে ধরেছি। বাবা, বাবা, তুমি আমায় অনুমতি দাও না, ওই সাধুদের সঙ্গে না আমি হরিনাম করতে যাব। ওরা কত ভালো জানো, বলছে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ। হরি বল, হরি বল। তুমি আর মা করে সন্ধ্যাবেলায় যেই প্রার্থনা করো, ওরাও সেই প্রার্থনা করছো। বাবা, আমায় অনুমতি দাও না গো, আমি সাধুদের সঙ্গে হরিনাম গাইতে যাব। আরে তোমরা তো সারাদিন আমাকে ফেলে দিয়ে চলে যাও। আমি হরিনাম গাই বলে আমায় কোনো পাড়ার ছেলে ভালোবাসে না। আমি শুধু একা কৃষ্ণকে নিয়েই কাঁদি। দুরিকা, কি শুনলে? এসো, এটাই আমাদের সুযোগ, এটাই আমাদের সময়, এটাই আমাদের লক্ষণ। দুরিকা, আরে এই সময় তোমার পুত্রকে সৎ পাত্রে দান করে দাও। ওগো স্বামী, আমার তো 10টা নয়, 5টা নয়, একটি মাত্র পুত্র। আমি কি করে দান করব বলতে পারো? দুরিকা, যখন তোমার পুত্র ছিল না তখন কে ছিল তোমার সঙ্গে? আমি আর গোবিন্দ। তুমি মা হয়ে জগন্নাথের কাছে ভিক্ষা চাইলে, পুত্র হলে তার সেবার দাস করে দেবে। আজকে পুত্র পাওয়ার পরে কেন অভিনয় করছো দুরিকা? এক চন্দ্র জগতের অন্ধকার হরে লক্ষ লক্ষ তারা সেথায় বল কি করিতে রে পারে। দুরিকা, দুরিকা, তুমি কেন কাঁদছো বলতে পারো? কাঁদবো না? জগতে কত সন্তান আছে, কত বাবা মা আছে। আরে কোন বাবা মা দিতে পেরেছে এমনি উদয় করে চাঁদকে উঠিয়ে? আরে আচ্ছা বলো তো দুরিকা, আকাশে কত নক্ষত্র আছে, তারাও তো জ্যোতি দেয়, কিন্তু একটা ছোট্ট নক্ষত্র চাঁদ যখন উঠে পড়ে
যে নক্ষত্রগুলো বিনবিন বিনবিন করে দেখা যায় অনেকটা দূরে, তারাও কিন্তু চাঁদের চেয়ে অনেক বড়, কিন্তু তারা আলো দিতে পারে না। কেন জানো? চাঁদ থেকে তারা অনেক কোটি কোটি মাইল দূরে আছে। তাই আজকে তোমার আমার কত সৌভাগ্যক্রম যে এমন একটি পুত্রকে গর্ভ তুমি ধরেছিলে, আর আজকে আমি বাবা হতে পেরেছি, তুমি মা হতে পেরেছো। এই চাঁদ যদি জগতের আলো দেয়, এটা কত ভালো বলতে পারো? আহারে এক চাঁদ যদি জগতের আলো দেয়, এক চাঁদের যাহা জ্যোতি, লক্ষ নক্ষত্রের নাই তেমন জ্যোতি। নাই তার জ্যোতি। আমার করিয়া কেন কোন মিছে টানাটানি, মিছে কর টানা টানি। অনুমতি দাও দুরিকা, আরে যেন পুত্র পায় চিন্তা মনি। পুত্র আমার পাইটি তামনি। বাবাকে প্রণাম করে মায়ের গলা জড়িয়ে বলছো, ও মা, তুমি বলো না, আমি ওর নামে দুঃখী। আমাদেরকে যে ছেড়ে দিয়ে তুই চলে যাবি, তোর একটু প্রাণ কাঁদবে না, মন কাঁদবে না? কেন কাঁদবে? আমি সাধুর সঙ্গে হরিনাম গাইবো, প্রসাদ পাবো, হরিহরয়ে গাইবো, গোবিন্দ দেখবো। বৃদ্ধকালে আমাদের কে দেখবে রে? কেন আমার গোবিন্দ দেখবে? আহা মা, তুমি ভাবো না আমি তোমার কাছে নাই, তখন তোমায় কে দেখবে? গোবিন্দ ঘোষকে দেখেছি। ও মা, তুমি জানো না, তুমি জানো না, তুমি তো আমায় শুনিয়েছিলে যার কেউ নেই তার ভগবান থাকে। জানো, তুমি তো আমাকে সেদিন একটা গল্প বলেছিলে যে গোবিন্দ ঘোষ, তার স্ত্রী চলে গেল, তার পুত্র চলে গেল, মৃত্যুকালে গোবিন্দ ঘোষের আত্মক্রিয়া কর্ম করার জন্য গোপীনাথ নিজেই এসেছিল। হৃদয় গৌর প্রেমানন্দ হরিবল হরিবল। ও মা, তুমি জানো না, গোবিন্দ ঘোষের মৃত্যুর অগ্রে গোপীনাথ নিজে পুত্র সেজে জল দিয়েছিল। আরে গোপীনাথের চরণামৃত। মা, তবে কেন আমার জন্য মিছে একটা মাংসপিণ্ড পৃথিবীতে এনে যদি গোবিন্দ সেবায় না দিতে পারলে? বলো না, তাহলে তুমি আমাকে কেন এনেছিলে মা? তুমি তো বলেছিলে জগন্নাথের কাছে, জগৎ পিতার কাছে আমায় পুত্র দাও যেন তোমার সেবায় লাগাতে পারি। তবে কেন আজকে তুমি আমায় গোবিন্দ সেবায় দিচ্ছ না মা? মা গো, সকাল হয়ে গেলে না সাধুরা যে পালিয়ে যাবে গো। সময়ের দেখা আর হবে না বলি গো জননী, সময়ের দেখা আর হবে না বলি গো জননী। সময়ের দেখা আর হবে না বলি গো জননী। সময় হারাইলে আর পাব না প্রভু চিন্তামণি, প্রভু চিন্তামণি। সময় চলে গেলে আর হবে না। কি গো, সময় চলে গেলে আর হবে? সময় চলে গেলে আর হবে না ও গো আমার জননী। মা, সময় চলে গেলে যেমন আর তুমি আমাকে পাবে না, আমিও তেমন সাধু পাবো না। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লওয়া মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সময় চলে গেলে আর হবে না বলি গো জননী। সময় চলে গেলে আর হবে না ও গো
মোর জননী ও গো আমার জননী, ও গো আমার জননী, ও গো আমার জননী, সময় চলে গেলে আর হবে না ও গো মোর জননী। তাই গৌর হরিবল। আর হবে না ও মোর জননী। সময় চলে গেলে কিন্তু আর হবে না মা। মা তুমি আমায় বিদায় দাও জননী। বেশ, তবে তুই আমায় কথা দে, কৃষ্ণ সাধনের পথটা বড় দুর্গম পথ। পথটা যদিও সোজা, কিন্তু এই পথটা অনেকটা লম্বা। আরে খোকা রে, পথের ক্রান্তি হয়ে যদি তুই তোর আমার গোপীনাথকে ভুলে যাস, আহা মা, মা গো, এই আমি তোমায় জড়িয়ে ধরলাম, এই তোমার চরণে হাত দিয়ে বললাম মা, আমার যত দুঃখ যত কষ্ট আসুক কেন, আমি আমার গোবিন্দকে ভুলবো না। আরে আর যদি কোনোদিনে মা বাবার সঙ্গে দেখা না হয়, ভিক্ষার তন্ডুল রান্না করেছে মা, বাবা বন থেকে শাল পাতা কুড়িয়ে এনে একটা থালা বানালো, সেই থালা ধুয়ে নিয়ে এসে হীরা দিঘিতে গোবিন্দকে নিবেদন করলো। আর নিবেদন করার পরে এতদিন মা বাবা দুঃখীকে খাইয়েছিল, আরে আজ মাঝেতে বসিয়া যত্ন করিয়া মাতা পিতার সেবা করে। আহারে আহ! যতন মাতা পিতার কাছে সেবা করিতে বসিল। মা বাবার মাঝখানে দুঃখী বসেছে গো, একত্র রান্না করেছে মা জননী, আগে যত্ন করে বাবাকে খাইয়ে দিল, বাবাকে খাইয়ে দিল, পরে মাকে যত্ন করে খাওয়াইল। আরে কেন জানো? আর যদি দেখা নাই হয় গো, আর যদি দেখা না হয় গো, আমায় ক্ষমা করো আরে ও জননী। আর যদি দেখা নাহি হয় গো, যেন কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি। আর যদি দেখা হয় না জননী, শেষে প্রসাদ পাইয়া কাঁদিয়া কাঁদিয়া পিতা মাতার চরণ চরণ সেবা করে। ওরে নয়নের জলে কত যত্ন করে ধোয়াই চরণ মলে গো ধোয়াইল চরণ কমলে। পিতা তুমি আমার আরে এবারের মতো ক্ষমা ক্ষমা করো। আরে ও ও পিতা গো, আমি তোমার পবিত্র চরণ আরে কেন ভুলে গেলাম? পিতা এই বাড়ির মতো আমার, পিতা গো ক্ষমা গো,
এমনিতে প্রতিদিনে আগে দুঃখী ঘুমিয়ে যায়, পরে বাবা মা ঘুমায়। আরে আর আজকে যেই দুঃখী চরণ সেবা করলো, অমনি মা বাবা ঘুমিয়ে গেছে, দুঃখী জেগে আছে। আর যেই মা বাবা ঘুমিয়ে গেছে, রাতের অন্ধকারে ছুটে এসে তেঁতুল গাছকে জড়িয়ে ধরে বলছে, বন্ধুরে, আজ হইতে আমার বাবা মার পুত্র তুই। যদি আমার বাবা মা ভিক্ষা করে রৌদ্র তাপে শীতল না পায়, তুই পুত্র হয়ে একটু ছায়া দিবি রে। ওই পুত্র হয়ে তুই ছায়া দিবি রে। আর নদী হীরা দিঘি সরোবরকে গিয়ে বলছে, ওগো মা, আই থেকে তুই আমার বাবা মার কন্যা। যদি আমির বিহনে আমার মা বাবা তোর জলে ঝাঁপ দিতে আসে, তুই আমায় কথা দে। ওরে ভরা সরোবর, ওরে শুকিয়ে যাবি রে ভরা। আরে ভরা সরোবর শুকায়ে যাবি রে। ওরে দুঃখীর মান তুই রাখিবি রে। ভরা সরোবর শুকায়ে যাবি রে। একবার চাঁদ বদনে সবাই হরি হরি বলো। ভরা সরোবর শুকাইবি রে। বলো জয় রাধে শ্রী রাধে বলে হরি বল শুকাই। হরে জয় রাধে শ্রী রাধে বল। আরে ভরা সরোবর ও রাধে 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 রাধে। আরে ভরা সরোবর শুকাইবি রে। জয় গৌর বিষ্ণু প্রিয় বন্দে হরি বল হরি বল হরি বল। হ্যাঁ, এই যে মা কোলে ছেলেকে নিয়ে খেলা করছো, এই যে একদম পেছনে বসেছ, আমার কথা শুনে নে। আমার কথা শুনেছ? শোনো নাই? ভাই আনন্দ নিয়ে ছেলেকে নিয়ে গল্প করছো, হ্যাঁ? কি গো, স্কুলে বসবি, যদি পড়া করতে না পারবি স্কুলে আসবি কেন? আরে হরিধ্বনি সবাই দিল, তুই তো ছেলেকে নিয়ে আনন্দ করছিস। দেখ না একটা মা কেমন ছেলে জন্ম দিয়েছে, সে ছেলেকে সন্ন্যাস দিচ্ছে। হ্যাঁ, সে ছেলেকে সন্ন্যাস দিল, আরে আর তোরা ছেলেকে জড়িয়ে ধরছিস মরবি বলে। যত জড়বি তত মরবি। হৃদয় গৌর হরিবল হরিবল। পাকাল মাছ দেখেছিস তোরা? পাকাল মাছ, আরে দেখেছিস কিনা বল না। দেখেছো পাকাল মাছ? পাকাল মাছ কোথায় থাকে? কোথায়? মাটির ভেতরে, মানে নরম পাঁকের মধ্যে, তাই তো? আর শোল মাছ কোথায় থাকে? জলে। জল যখন শুকিয়ে যায় সেও পাঁকের মধ্যে মাথাটা একটু ঢুকিয়ে দিয়ে বসে থাকে, তাই না? গায়ে কাদা মেঘে। কেন বলো তো? কেন কাদা মেঘে ও মাটির মধ্যে মাথাটা গুঁজে কেন থাকে? কেন জানো? বাঁচবার জন্য। কি একটু পরে আমাকে না ধরতে পেলে জলটা আবার কাটিয়ে দেবে, আর জল কাটিয়ে দিলে তো আমি আমার গাটা আবার ধুয়ে নেব। তাই শোল মাছটা বাঁচার জন্য মুখটা গুঁজে থাকে। আর যখন কোনো মাকে বলো তোমরা কথা বলছো কেন, তারা ঠিক মুখটা আড়াল করে রাখে। আবার গায়ক গান শুরু করলে তো আমরা আবার শুরু করব। কিন্তু একটা ছোট্ট কথা আছে, একটা ধীবর শোল মাছটাকে ধরবে বলে অনেক দিন থেকে চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না। কেন জানো? না সেখানে অনেক বাঁশ কাঁটা, বাবলা কাঁটা, বেল কাঁটা পড়ে আছে। জাল ফিকে যদিও কায়দা করা যাবে, কিন্তু আমাকে তো নামতে হবে। পেরে যদি আমার কাঁটা গাতে, আবার ওর জন্য ডাক্তারের কাছে যাবে। শোলের চেয়ে এখন কত শোল চলে যাবে। কি
তার চেয়ে ওই ধীবর কি করলো না, একটা সুতোর মধ্যে একটা কাঁটা বাঁধলো। কাঁটা বলেন তো আপনারা, ছিপের কাঁটা বেঁধে একটা জ্যান্ত পুঁটি মাছের শীত দাঁড়াই করে গেঁথে দিল। গেঁথে দিয়ে ঠিক ওই জায়গায় রেখে দিয়ে কি গো, এটা কি গো, হ্যাঁ কি, ওটা কি? বিড়ি খাচ্ছে। এখন শোল মাছ উকি মেরে দেখে আর পুঁটি মাছ চচ্চর করে ঘুরছে। এখন পুঁটি মাছ শোলকে দেখতে পাইয়া কয়, ওরে বন্ধু, আমারে মারিয়াছে, গেছে নিজের ঘর, তুই যদি বন্ধু করবি আমায় একবারে সে ধর। শোল মাছ বলে, শালা আমি এক সপ্তাহ খেতে পাইনি, আজ তোকে পেয়েছি, তোকে ধরবো, তোকে খাবো। শোল মাছ দেখবেন যায় একদিকে, তার চোখ অন্যদিকে, ফটফট করে ঘুরবে। হ্যাঁ, যখন দেখে ধীবর আড়ালে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে, ধীবর শোলকে দেখতে পাচ্ছে, শোল কিন্তু ধীবরকে দেখতে পায় না। আর পুঁটি মাছটা চচ্চর করে ঘুরছে, পুঁটি মাছের দিকে শোল লক্ষ্য করেছে, কিন্তু পুঁটি মাছটা যে কিসের জন্য ঘুরছে শোল মাছ আর সেটা দেখল না। এই হলে সেই পুঁটি মাছকে যেই গিলে নিয়েছে, শোল মাছ বলছে, আজকে আমার পেটটা ভরলো, এবারে বাড়ি যাই। যেই বাড়ি যাবে বলল, ধীবর বলে, আমি আর একটা বিড়ি খাই। কি গো, কারণ তুই যত ছটকাবি তত কাঁটাটা ভালো করে গাঁথবে, আর ভালো করে না গাঁথলে আমি ধরতে গেলে তুই ফটকে যাবি। এই জন্য কয় রিকার থেকে কিন্তু এই কাঁটার উৎপত্তি। কয়ে কৃষ্ণ, কয়ে কুণ্ডলিনী শক্তি। যদি কাঁটায় না গাঁথবি তাহলে এখানে আসবি কেন? খার পালিয়ে যা, হরি বল হরি বল। সেবা করবি পালিয়ে যা, বাগান ভর্তি করার দরকার নাই। এক কাঁড়ি ফুল গাছ লাগাবি, সব ফুল তোরা কলাঘাটে বিক্রি করবি, গোবিন্দ সেবায় যাবি না, এমন চাষি জন্ম হচ্ছে, মরে যাওয়া ভালো। ও শুধু লোকের বাড়িতে ফুল বিক্রি করতে পারিস, একটা ফুলের মালা গেঁথে ভগবানকে দিতে পারিস না। কি দেখবেন, যারা মিস্ত্রিগিরি করে তাদের ঘর আগে কানা হয়। যে দাতা আজকে অনুষ্ঠান করছে সে জীবনে শুনতে পাবেনি। বলে কেন না, সেই এখানে ওখানে চতুর্দিকে ছুটছে। আপনাদের জন্য আয়োজন করলো, আপনারাই বসে শুধু বাগান বাড়ির গল্প করলেন। তোর মেয়ে ভালো, তোর ছেলে ভালো, তোর কম পড়ে গেছে নিয়ে যা। কম যদি পড়ে গেছে ভগবানের কাছ থেকে নিয়ে যা, পাল্টাপাল্টি কর না। হ্যাঁ, কেন হবে নি? শালা ছেড়ে পালিয়ে যাবে সেটা দোষ নেই, পাল্টে নিলে দোষ না। হ্যাঁ, সাইকেলে করে পালাচ্ছে, মোবাইল ফোনে পালাচ্ছে, আর পাল্টালে দোষ। কে পাল্টাবে? হাত তুলুন, আমি পাল্টে দেব। হ্যাঁ, আপনি পাল্টাইবেন ঠাকুমা? আজ্ঞা, তাহলে দাদুকে ডাকো, পাল্টে দেব। যাত্রার সঙ্গে তো পাল্টালে হবে না, দাদুর সঙ্গে পাল্টাতে হবে নাকি? আমি ভুল বললাম? এটা দেখো, পিতল কাঁসা পুরনো হলে বদল করা যায়। পুরনো হলে কি করা যায়? বদল করা যায়। পুরনো কাঁসা হলে বদল করা যাবে বাবা? থালা ভেঙে গেছে, আপনি দোকানে নিয়ে গেলে কি হবে? হবে, কিন্তু পুরনো দামে নেবে। যাই হোক, দামে তো আপনি পাবেন। ওরে দেহ বুদ্ধ হলে পরে কোন দোকানে বদল করা যায়? কি গো, কাঁসা পিতলের কত দাম আর দেহের কত দাম চিন্তা করুন। আপনি এই বয়সে যদি কলকাতায় গিয়ে বলেন, বাবু তোমার বাড়িতে আমি কাজ করবো, বলে এখনো মরিসনি, দূর হয় এখান থেকে। বলবে কেন বলুন তো? আপনি কেন বলবে যে এখান থেকে দূর হয়ে যান? কেন বলবে? ওরে তোকে টানতে এক লোক লাগবে, তোকে কি আমি রাখবো? তুই কি কাজ করবি? পালা এখান থেকে। মানে আপনাকে দেখে কথাটা বললাম, আপনাকে বলিনি কিন্তু। ঠিক তেমনি থালা কাঁসার এত মূল্য, তবু তাকে বুড়ো হয়ে গেলে, পুরনো হয়ে গেলে, ভেঙে গেলে, ফেটে গেলে তাকে বাজারে নিয়ে গেলে পরিবর্তন করা হয়। এই দেহ যখন বার্ধক্য হয়ে যাবে,
আরে দোকানদার তো দূরের কথা, নিজের ছেলে বলবে ঠাকুর এ কবি মরবে বল। হ্যাঁ, আর বৌমা তো প্রতি সময় 4 বার করে ধূপ দিবে বাবাজির মতো। বাবাজি ধূপদানি খুঁজে পাইনি, ওই নিচে দিয়ে দিত বাবা। বাবাজি যেমনি ধূপ দিচ্ছে, বৌমা প্রতিদিন ধূপ দিবে, ঠাকুর এ কবি মরবে রে। হ্যাঁ, এখন স্বামী বলি আরে তুমি এত ধূপ দিচ্ছ কেন? তুমি কি জানবে আমার দুঃখের কথা? মরেনি একজন হেঁটে হয়েছে মাথা। আরে কাকে মরেনি তুমি? চুপ করো তো, সে কথা বলতে আছে নাকি? আরে তোমার মা নয় তোমার প্রতি খারাপ ব্যবহার করেছে করেছে করেছে, তুমি কি জানবে? মানে তার মায়ের সঙ্গে একদিন গন্ডগোল একটু হয়ে গিয়েছিল, সে যে ধূপ দিচ্ছে ছেলের মায়ের জন্য, আর ছেলে ভাবছে তার মায়ের জন্য ধূপ দিচ্ছে। কায়দা হরিবল। সুযোগের সন্ধানে কথাটা ঘোরানো যায়, কিন্তু মনটাকে ফেরানো যায় না। তাই বলি ফিরকেও সাধু সাবধান, সচ্চিত্তমান হও, সদ্বুদ্ধিমান হও মা, তবেই তো ঈশ্বরকে পাবে। আজকে যেই ঈশ্বরের জন্য তোমাদের কোল আলো হয়েছে, তোমাদের স্মৃতির সিঁদুর লাল হয়ে আছে, তার কথা একটু শুনবি না, কথা বলবি? সময় তো তোদের যাবে মা, নষ্ট হয়ে যাবে সময় গো। কয়েক ঘন্টারই তো মাত্র ব্যাপার। একটু নিরালায় যদি বসে আমরা, দেখো না বাবারা কত সুন্দর করে শুনছে কথাগুলো। বাবা একটু উঠে গিয়েছিল, আবার এসে বসেছে। বলে কেন না, সময় গেলে কিন্তু সাধন আর হবে না। তাই আমাদের প্রত্যেকের সময়ে লক্ষ্য করা দরকার, যে আমাদের এই সময় চলে গেলে কাল আর এখানে কেউ আসবে না। আসবে আসবে বাবা, দেখো না গাড়িটা চলে যেতে আমরা রাস্তা খুঁজে পাইনি বলে বাবু সোনা ছুটে গেছে আমাদের আনবার জন্য, আরো পাড়া থেকে 2-4 জন ছুটে গেছে আনবার জন্য। তারা যে কাতর হয়ে ছুটে গেছে, তাহলে আপনারা যদি কাতর হয়ে বসে দাঁড়ায় শোনেন, তাহলে আমরা কত ধন্য হব বলো তো। ওরে সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে দিন থাকিতে ওরে দিনের সাধন, ও তোরা কেন করলি না? মনে রে কেন করলি না? সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে জানো না মন খালে বিলে ওরে থাকে না মিন জল শুকালে। ও ও ওরে জানো না মন খালে বিলে ওরে থাকে নামিন জল শুকালে। মাঠে বর্ষাকালে কত মাছ দেখা যায়, ধান গাছের ভেতরে ভেতর দিয়ে যায়, আর দেখবেন জল আস্তে আস্তে শুকিয়ে যায়, মাছগুলো কোথায় লুকিয়ে যায় দেখা যায়। ওরে জানো না মন খালে বিলে থাকে না মিন জল শুকালে। আর জানো না মন খালে বিলে আরে থাকে না মিন জল শুকালে। আরে কি করিবে আরে বাদল দিলে, কি করিলে বাদাম দিলে, আরে মোহনা মেলে না ভাই রে, মোহনা মেলে না। সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না।
ওরে অসময়ে কিসি করে মিছামিছি খেটে মরে। আস্তে, এই যে সাধনের পথ বড় দুর্গম পথ, এই যে সাধনের পথগুলো বড় দুর্গম পথ। কেমন? এই যে আমরা বলি না যে আমরা নবদ্বীপ থেকে এসেছি, আমরা বড়, সিদ্ধান্ত ভুল। কেউ যদি বলে আমি বৃন্দাবন থেকে এসেছি কীর্তনিয়া, সিদ্ধান্ত ভুল। কেউ যদি বলে আমি উত্তরাখণ্ড থেকে এসেছি, এটাও ভুল। বড়টা কে? হ্যাঁ, আমি মোটা কাঠির মালা পরেছি মানে আমি নিশ্চয়ই বড়, আর যে ছোট ছোট কাঠির মালা পড়েছে সে ছোট। এটাতে যুক্তি বোঝায়, কারণ আমার মধ্যে যে আভিজাত্যটা আছে আপনাদের মধ্যে সেটা নাই। সিদ্ধান্ত ভুল। ভক্ত কোনোদিন ছোট আর বড় হয় না, তেমনি বৈষ্ণব কখনো ছোট আর বড় হয় না। আচারে আমরা ভাবি আমি ইস্কনে দীক্ষা নিয়েছি আমি বড় বৈষ্ণব, কেউ গৌড়ীয় নিয়েছে সে ছোট বৈষ্ণব, কেউ কালো তিলক করে গৌর তিলক তাকে মানে না, কেউ গৌর তিলক করে কালো তিলক তাকে মানে না। এগুলো শুধু কেবলমাত্র ভণ্ডামি আর কিছু না। এটি হচ্ছে রাধাকুণ্ডের মৃত্তিকা। তাই আজকে আপনারা যাকে তিলকটি দেখতে পাচ্ছেন এটি রাধাকুণ্ডের মাটি। এই রাধাকুণ্ডের মৃত্তিকা আমাদের পড়তে হয় যারা আমাদের সমাজ বাড়ির আশ্রিত হয় দাদাজির, তাহলে আমাদের বৃন্দাবনে আশ্রিত যারা হয় তাদেরকে এই মৃত্তিকার তিলক পড়তে হয়। আর যারা গৌর তিলক পড়ে তারা গৌরবাসী, যারা তারা গৌর তিলক পড়ে। বস্তু এক, রাস্তাটা শুধু আলাদা। রাধে। একটা ছোট্ট গান আছে না, আজ দুজনার দুটি পদ ওগো দুটি দিকে গেছে বেঁকে। আমরা প্রতিদিন এই গানগুলো শুনি, কিন্তু গানের মধ্যে ডেফিনেশন এবং মানে লুকানো আছে, সেটা একটু ভালো করে শুনলেই গানের মধ্যে থেকেই পাওয়া যায়। হ্যাঁ, কত সুন্দর কথাগুলো। শুধু আমরা বিরল করি, খালি বিরল করি, আমি বড় ও ছোট, আমি বড় ও ছোট, ও ছুঁয়ে ফেললে আমি খাবো না, আমি ছুঁইলে ও খাবে না। এই সিদ্ধান্তগুলো ভুল। আরে ছোঁয়াছুঁই যদি করবি, এত যদি বাজপিচ করত, তাহলে মুসলমানের আদ্যক্রিয়া মহাপ্রভু করতো না। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল। হ্যাঁ, বৈষ্ণবের সেবাটা যেন শুদ্ধাকারী হয়, এটাই যে শুদ্ধ বাসনে রন্ধন করে গোবিন্দ সেবা দাও, ঠিক আছে, কিন্তু হ্যাঁ দীক্ষা নেওয়া চাই। দীক্ষা না নিলে অদীক্ষার হাতে খেলে তোমার দীক্ষা নষ্ট। অদীক্ষিত নাং মেত নাং দোষ শ্রীনু বরাননে অন্নং বৃষ্ণং সমতৈষ্টং জলং মূত্র সমশ্রিতম। বুঝতে পারলেন? বড় বড় করে কি বলে গেল কি বুঝবো? অদীক্ষিত ব্যক্তি কাউকে যদি কোনো ভক্তকে যদি জল দান করে, দানটা হয় মূত্র সমান, আর অন্ন দান করলে ভৃষ্টা সম। বৈষ্ণবরা বলে বাবা আপনাদের হাতে খাবো না। কেন? ওনার ক্ষতি হবে না, আপনাদের ক্ষতি হবে। যার জন্য বৈষ্ণবরা যারা কর্ণ অপাত মন্ত্র নিয়েছে তাদের সান্নিধ্যে গিয়ে প্রসাদ পান। আর একটা করলে কি হয়? তোমার শাশুড়ি যে তোমায় মালা দিল, মালা কি আসে? একদিন মালা দিয়েছে, বলো, চিন্তা করো। শ্বশুর আর শাশুড়ি মিলে দুটো মালা এনেছিল, একটা তোমার ঝিকে পরিয়েছে আর একটা তোমায় পরিয়েছে। সালা মালা এখন ফুলে বেশ দিচ্ছে জ্বালা। রাধে রাধে। এত ঝালাপালা করছে আর প্রহ্লাদের পেছন আর ছাড়ছে না। নিতাই গৌর হরি বল হরি বল। বলে সংসারে গেলেই জ্বালা, নুন নাই, লঙ্কা নাই, ফোড়ন নাই, জিরা নাই, তোরা যা করবি কর ভাই, আমি প্রহ্লাদকে ছাড়বো না। একদিন যদি গানের ছুটি হয়ে যায়, যাবে না বাড়ি। না বাবা, এই মালা পেয়ে তখন তো বুঝতে পারেনি মালা পরে কি জ্বালা, স্টাইলে বিয়ে হতে গিয়েছিল। সালা মালা যে এখন ফুলে জ্বালা দেবে বুঝছে এখন। তাই গৌর হরি বলো, প্রেম সে বলো, রাধারানী কি জয় জয়। আজ দুজনা দুটি পথ গো দুটি দেখে গেছে বেঁকে। শুধু বললেন বলে আমি এক লাইন গাইলাম। এই সঙ্গীতগুলো
আমাকে অনেকেই কমেন্ট করে আপনি কীর্তন কেন করেন না, আধুনিক কেন করেন। সঙ্গীতের মধ্যে একটু ভালো করে ডুবে দেখো, কীর্তন এমনি একটি রস যে রসে সবাই ডুবতে পারে। এটা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সকলে। তাহলে কীর্তন এমন একটি রস, তাতে আধুনিক কেন, পল্লীগীতি কেন, ভাটিয়ালি কেন, পদাবলী কেন, শাস্ত্রীয় সঙ্গীত কেন, তর্জা কেন, বাউল কেন, গজল কেন, সকলেই মহাপ্রভু চরণ পাওয়ার আশা করতে পারে। কিন্তু যারা বোঝে না তারা কমেন্ট করে, বাবা করতে পারে, আমার কোনো দুঃখ নেই, কারণ ভক্ত চায় আমি গাই। আজ দুজনা দুটি পথ গো, দুটি দিকে গেছে বেঁকে, আমার হৃদয়ে পরানো খানি কেন আছে পথে বেঁকে। আজ দুজনার দুটি পথ গো, দুটি দিকে গেছে বেঁকে। আজ দুজনার দুটি পথ গো, দুটি দিকে গেছে বয়ে। ওই শপথের মালা খানি ভুলেছ অভিমানী, শপথের মালা খানি ভুলেছ অভিমানী, আমার এ পথে তোমার পথ কেমন গেছে যে রুখে, আধার কেন অপথে আমারে ডাকে। আজ দুজনার দুটি পথ গো, দুটি দিকে গেছে বেঁকে। আজ দুজনার দুটি পথ গো, দুটি দিকে গেছে